আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজকে একটা ইসলামিক ভিডিও নিয়ে বড়। তো আপনারা ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। অনেকেই জানেন না, আয়াতুল্লাহ আলী খামেনি শুধুমাত্র ইরানের শাসক নন, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তিনি জন্মেছেন ইরানের মাশহাদ শহরে, পড়াশোনা করেছেন ইরাকের নাজাফ এবং ইরানের কোমের বিখ্যাত হাউজাতে। ইসলামী ফিকহে তার উচ্চ জ্ঞানের কারণেই তিনি আয়াতুল্লাহ উপাধি লাভ করেন। আর মাথায় যে কালো পাগড়ি, সেটি তার সৈয়দ পরিচয়ের প্রতীক, কারণ তিনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর বংশধর। কিন্তু তিনি শুধু একজন আলেম নন, তিনি এমন কেমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা শিয়া সুন্নি বিভেদ কমিয়ে ঐক্য করতে সাহায্য করেছে। যেমন সাহাবীদের গালি না দেওয়া, আশুরায় শরীর কেটে রক্ত না ঝরানো এবং শিয়া সুন্নি সবাই যেন একসাথে নামাজ পড়তে পারে, এই ফতোয়াগুলো তিনি জারি করেছেন। প্রশ্ন একটাই, আজ যখন মুসলিমরা বিভক্ত ও ভাগাভাগির শিকার, তখন এমন একজন ঐক্যের নেতা কি আমাদের দরকার নেই? কমেন্টে জানাতে পারেন। তোমার ভয় নেই খামেনি, তোমার একটা মাত্র ইশারায় আমি ইসরায়েলকে উড়ায় দিতে পারি। শোনো কি মিম, ইসরায়েলকে আমি শেষ করব। প্রথমে আমি অনেক পুরাতন মিসাইল ছাড়বো। আমার গুদামে 2,50,000 মিসাইল মজুদ হয়েছে। আমি এমন ভাবে অ্যাটাক করবো, ঈশা আমাকে গুরু গুরু বলে ডাকবে আর ক্ষমা চাইবে। আমি জানি তোমার পর্যাপ্ত মিসাইল রয়েছে, তারপরে যদি কোনো হেল্প লাগে আমাকে জানাবা। আমি সবসময় তোমার পাশে আছি। তোমাকে ধন্যবাদ। আমি জানি কেউ থাকুক আর না থাকুক, তুমি আমার পাশে থাকবা। চীন এবং রাশিয়ার মতো বেইমানি করবা না। তুমি ভিন্ন ধর্মী হয়েও আমাকে যেভাবে সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছ, আমার নিজের ধর্মের লোকগুলো আমার পাশে নাই। আল্লাহ তোমার সহায় হোক। সৌদি আরব, কাতার, বাহারান তোমার পাশে থাকলে আমেরিকা, ইসরায়েল ভয়ে পালিয়ে যেত। শোনো কিম, আমি তো আমেরিকার সাথে শক্তিতে পারবো না, তবে আমি ওদের ছেড়ে দেব না। হরমুজ প্রণালী বন্ধ করে তাদের শিক্ষা দিব। চীন, রাশিয়া এদেরকে তেল দেওয়া বন্ধ করে দাও। তারা কুকুরের মতো তোমার কাছে লেজ গুদিয়ে আসবে। পুরো বিশ্বকে আমি থামকে দিব। যখন তেল সাপ্লাই বন্ধ করে দিব, বিশ্ব তখন হাহাকার শুরু হয়ে যায়। তখন ইরানকে মানুষ স্মরণ করবে। তেলের কারণে যখন অর্থনৈতিক দুর্বল হবে, তখন ইরানের কারিশমা দেখা যাবে। আয়াতুল্লাহ খমিনির একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার। ইমান আকীদা যাই থাকুক, আকীদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু এই কথাটা তো বলতেই পারি। যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে 56 জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান, এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খমিনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির বছরে 1 মাস না খাইয়া থাকা ফরজ, সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে। তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া আমরা করি না। ইরান, তুমি আমাকে একবার খেলায় ডাকো না। সবাই আমাকে সিরিয়াস ভাবে, কেউ খেলতে নেয় না। তুমি ক্লান্ত হলে আমাকে একটু সুযোগ দিও, আমিও একটু খেলতে চাই এই শক্তির খেলায়। আমি এগুলা রেডি রেখেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন।